সুনামগঞ্জের ধোপাজান নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে শত কোটি টাকার বালু লুটের অভিযোগ রয়েছে এলাকাবাসীদের। তারা জানান, ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য 1,21,00,000 ঘনফুট মাটি মিশ্রিত বালু উত্তোলনের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। অনুমতি পেয়েই রাতেও অবৈধভাবে অসংখ্য ড্রেজার এবং বোমা মেশিন দিয়ে বালু তোলা শুরু হয়। ঝুঁকির মুখে পড়ে যায় অন্তত 15টি গ্রাম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শহীদ আহমেদ নূর, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নূর, আমরা কিছুদিন আগে পাথর কেলেঙ্কারির কথা শুনেছি, সাদা পাথর কেলেঙ্কারি, এবং এখন আমরা বালু উত্তোলনের ঘটনা জানতে পাচ্ছি। প্রথমত বলবেন, উন্নয়ন প্রকল্পের শর্ত ভেঙে রাতের আধারে যে উন্নত মানের সিলিকন বালু লুটপাট করা হলো, তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা, বিআইডব্লিউটি এর বক্তব্য সেক্ষেত্রে কি, এবং জেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? রাকিব, ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানিয়ে রাখি, সুনামগঞ্জে দুইটি বালি মহল রয়েছে, একটি হচ্ছে জাদুকাটা আর একটি দোফাজান চলতি নদী। এই দুইটি নদীর মধ্যে একমাত্র পাথর মিশ্রিত বালি মহল হচ্ছে দোফাজান চলতি নদী। যদিও জানেন, জাদুকাটা কয়েকদিন আগেও বালু লুট নিয়ে শিরোনাম হয়ে আসছিল, এবার নতুন করে আসলে যুক্ত হয়েছে দোফাজান চলতি নদী। 5 তারিখের পর থেকে যদিও এটি বেপরোয়া হয়েছিল, পরে প্রশাসনের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়ে যায়। এই দোফাজান চলতি নদী দীর্ঘদিন ধরে আসলে আদালতে নিষেধাজ্ঞা থাকার কারণে সেটিতে বালি উত্তোলন বন্ধ। তবে সম্প্রতি লিম্পিড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পে বালি দেওয়ার নামে তারা এখান থেকে সিলিকা বালি উত্তোলন করছে। যদি বলি, অনুমোদন পাওয়ার পরেই তারা নদীতে ড্রেজার বসিয়েছে এবং ড্রেজার দিয়ে আসলে রাতে দিনে তারা বালি উত্তোলন করছে। এর ফলে হুমকির মুখে পড়েছে এই দোফাজান চলতি নদীর দুই পাড়ের অসংখ্য গ্রাম। আমি কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে এখানে আসলে সিলিকা বালি আছে, এখানে বিট বালি নেই। বিট বালি নেওয়ার নামে সিলিকা বালি নেওয়ার কারণে খনিজ সম্পদের ক্ষতি হচ্ছে এবং এটি প্রশাসনের হস্তক্ষেপ তারা কামনা করছেন। যদি জানানোর চেষ্টা করি, এই লিম্পিড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সাথে কিন্তু একটি সিন্ডিকেট এখানে সাথে যুক্ত রয়েছে। তারা রাতে দিনে বিভিন্নভাবে আসলে বালি পাচার করছে এবং লুট, এমন অভিযোগ পরিবেশবাদীদের। তারাও হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এখানে বন্ধ হয় এবং এটি এই জায়গা থেকে যাতে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়, না হলে সরকারের অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম। শহীদ নূর আহমেদ, নিশ্চয় আপনার প্রতিবেদনে আরো বিস্তারিত থাকবে। সহকবি শহীদ নূর আহমেদ যুক্ত হয়েছিলেন, বলছিলেন সুনামগঞ্জ থেকে।